আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো মাছ ভুনা। হোটেলের স্টাইলে মাছ ভুনাটা করব। আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন। প্রথমে আমি মাছে একটু লবণ দিয়ে দিব, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মাছগুলো আমি মশলার সাথে মেখে নিব। মাছগুলো মাখানো শেষ। আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি, সেই তেলে মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা শেষ, উঠিয়ে নিব। মাছের তেলেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। সবগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। বাদামি করে ভেজে নিয়েছি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ জিরা বাটা। আমি এখানে রসুন দিব না, আমি এখানে গোটা রসুন দিব। ছোট সাইজের 2টা রসুন দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি সবগুলো ভেজে নিব। আমি আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিব। ভাজা শেষ, অল্প পানি দিয়ে দিব। পানি দিয়ে সবগুলো একটু কষিয়ে নিব। যত কষানো হবে তত তরকারিটা মজা হবে। একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার ভালো করে নেড়েচেড়ে আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য আবারও রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে আরেকটু নেড়েচেড়ে দিব। কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব। ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নিব, এত ঝোল রাখবো না। নেড়েচেড়ে আমি ঝোলটা শুকিয়ে নিব। তরকারিটা আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।